সবাই সবার পরিচিত মুখ এবং আজকে বঙ্গকে জানাচ্ছি অনেক ধন্যবাদ, কারণ এরকম একটা ক্রিয়েটিভ, এরকম একটা ভাবনা তাদের চিন্তার মধ্যে এসছে যে আমাদের বাংলাদেশকে আসলে ছড়িয়ে দেবার মতো এই স্বপ্নটা, আমাদের তো একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটা ইন্টারন্যাশনালি আমরা সেখানে গান করতে পারবো, এই স্বপ্নটা আমারও, এই স্বপ্নটা আমাদের যারা এখানে বসে আছেন প্রত্যেকের। আমরা সবসময় স্বপ্ন দেখেছি বাংলাদেশের বাংলা গান নিয়ে আমরা পৃথিবীর বিশ্বের কাছে ছড়িয়ে দিতে চাই। তো এনটিভি তো অনেক বিশাল একটা কাজ করেছিল, যেখানে আমি ছিলাম। এটা আমার সৌভাগ্য যে তোমাকে খুঁজছে বাংলাদেশ জাজমেন্ট করেছি, আমরা নতুনদেরকে এনেছি। তো এটা যেটা হচ্ছে যে যারা প্ল্যাটফর্মে গান করছে, কিন্তু অনেকেই আছে অনেক ভালো গান গাইছে, কিন্তু আসলে এই যে এই স্বপ্নটা এনে দিল বঙ্গ এবং ইউরোভিশনে যে ভয়েস অফ বাংলাদেশ, এই কথাটাই তো কেমন একটা চমৎকার ব্যাপার মনে হচ্ছে। এবং আমার মনে হচ্ছে কি আমিও যদি আজকে জাজ, আমাকে জুরি বোর্ডে রাখার জন্য ধন্যবাদ, আমাকে যদি এখানে আমি জাজ না হতাম, হয়তো আমিও এই কম্পিটিশনে যোগদান করতাম। কারণ এটা খুবই একটা সাংঘাতিক কম্পিটিশন, এবং তাদের সাথে কম্পিটিশন যেখানে আমরা বাংলাদেশের বাংলা গানকে নিয়ে, এবং মৌলিক গান, সেটাকে পুরনো গান না, একদম মৌলিক গান, এটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম। আজকে বঙ্গ যেটা নিয়ে এসছে ইউরোভিশন ভয়েস অফ বাংলাদেশ, এটা হবে একটু এক্সপার্ট যারা সঙ্গীত শিল্পী তাদেরকে নিয়ে, কারণ তারা বাংলাদেশের এই সঙ্গীতটাকে গ্লোবাল মঞ্চে নিয়ে যাবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। আমার কাছে পুরো আইডিয়াটি একটি নতুন আইডিয়া বলে মনে হয়েছে, কারণ সাধারণত আমরা দেখি এই ধরনের কোনো অনুষ্ঠানে, কোনো আয়োজনে নতুন শিল্পীরা আসেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সিস্টিং আর্টিস্ট যারা আছেন, এক্সিস্টিং মিউজিশিয়ান যারা আছেন, যারা অলরেডি কাজ করছেন, তারা এখানে অংশগ্রহণ করতে পারবেন। এটা আমার কাছে একটি দারুণ ব্যাপার বলে মনে হয়েছে। এবং দ্বিতীয় যে বিষয়টি আমার কাছে ভীষণ ভালো লাগছে, সেটি হচ্ছে যে অফিসিয়ালি আমরা বাংলাদেশের গান নিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা কাজ করতে যাচ্ছি। এই ইউরোভিশন সং কন্টেস্টের মাধ্যমে তারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের মিউজিকটাকে নিয়ে যেতে পারবেন। এটা খুবই ইন্সপায়ারিং একটা ম্যাটার। এবং এটার সাথে এটাও ইম্পর্ট্যান্ট যে একেবারে ট্যালেন্টেড না, ইভেন প্রফেশনালি যারা মিউজিক করছেন এবং অলরেডি স্ট্যাবলিশ করেছেন, তাদের একটা ফুটপ্রিন্ট বাংলাদেশের মিউজিকে আছে, তারাও এটাতে কন্টেস্ট করতে পারবেন। আমাদের সময়টা খুব লিমিটেড সময়, এর মধ্যে আপনাদের মাধ্যমে যদি বাংলাদেশের আঞ্চলিক যারা ট্যালেন্টেড শিল্পী আছেন তাদের কাছে যদি ছড়িয়ে পড়তে পারে যে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কিছু ভালো গান, আমরা ওগুলোর জন্য ওয়েট করছি। আমরা যখন ইউরোভিশনে কাজ শুরু করি তখন আমাদের মনে হচ্ছে আমাদের জাজ কারা হবে, কারা সেই একজন মানুষকে সিলেক্ট করবে যে 14ই নভেম্বর যেটা এশিয়ান ফিনালে হবে ব্যাংককে, সেখানে যাবে। একটা ব্যান্ড হতে পারে, একটা একক মানুষ হতে পারে যে গান গায়, এবং গানটা হবে নতুন, আনপাবলিশড, কোথাও প্রচার হয়নি, সেই গান কারা নির্বাচন করবে। তা আমরা একেবারেই আমাদের টিমের সাথে যখন আমরা কথা বলি, আমরা ফাহমিদা আপ্পার কথাই ভেবেছি, আমরা বাপ্পাদার কথাই ভেবেছি, আমরা হামিমের কথাই ভেবেছি, আমরা ইমন ভাইয়ের কথাই ভেবেছি, এবং আমাদের সাথে আরেকজন আছে আখি আলমগীর, উনি দেশে নাই, উনিও জাজদের মধ্যে একজন আছেন। এবং আমরা মনে করি যে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যাবার জন্য যাদের অবদান বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে, তা এই জাজরা প্রত্যেকেই ভালো শিল্পী, প্রত্যেকেই ভালো গান গায়, কম্পোজ করে, সব কিছু করে। আপনারা সবাই তাদেরকে চেনেন। আমরা একটা বিশাল হাততালি দিয়ে দিই আমাদের জাজদের জন্য।